এখন বিজনেস কানেক্ট সম্পূর্ণ ফ্রি। লিঙ্কডিন, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মধ্যে যদি আপনি অ্যাকাউন্ট করেন সেম নাম, সেম অ্যাড্রেস, সেম ফোন নাম্বার ব্যবহার করে, তাহলে এটা একটা লোকাল সার্ভিস হয়ে যাবে। ঠিক আছে? এই সাইটগুলোর মধ্যে ঘুরে ঘুরে সাজেশন করার জন্য এগুলোকে ওয়ান কাইন্ড অফ ব্যাকলিঙ্ক বলা হয়। ব্যাকলিঙ্ক লিঙ্ক যখন এই যে ট্র্যাফিক আমাদের কাছে অফ পেজ আছে মধ্যে ব্যাকলিঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাকলিঙ্ক। এই লোকাল সার্ভিস ব্যাকলিঙ্ক বলে। তারপরে ইয়ার টাস্ক ফাইল আর ওয়াইজ এই যে সাইটগুলোর মধ্যে ঘুরে ঘুরে অ্যাকাউন্ট করা লাগে। অ্যাকাউন্ট করবেন কি দিয়ে? এই যে আপনার লোকাল বিজনেসের যে নাম দেওয়া আছে, যে নাম থেকে দেবে, তখন কেউ যদি ডিজিটাল মার্কেটের দিকে সার্চ করে অথবা মার্কেটিং কনসালটেন্ট দিকে সার্চ করে তখন আপনার এগুলো র্যাঙ্ক করার সম্ভাবনা অনেকগুলো ডোমেন থেকে তখন আসবে। ঠিক আছে? তাহলে এটার বলা হচ্ছে লোকাল সার্ভিস। এবার ম্যাপ সার্ভিসের জন্য একটা সাইট আছে, এটা হচ্ছে সাইট লিস্ট। এরকম সাইট স্যার আপনি একটা লিস্ট বানিয়ে দিন আমাকে। লিস্ট দিয়ে দেবো। আচ্ছা আমার লিস্টে এখানে নাই, আমাকে লিস্টে অন্য সমস্যা নেই, আমরা খুঁজে দিই। আচ্ছা ম্যাথ সার্ভিসে আমাকে লিস্টে দেন, দুটো থেকে দুটো দেখাই তোমার বাকিগুলো আপনারা খুঁজে দেবো। ঠিক আছে? আর লিস্টগুলো দিয়ে দিন। আচ্ছা লিস্টগুলো দিয়ে দিন। আচ্ছা লিস্টগুলো দিন। এখন এই যে আমরা লোকাল আছে যেগুলো দেখছি সেগুলো বুঝতে পারছেন সবাই? বোঝেন না বা কারো কোনো প্রশ্ন দেখলে বলতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? লোকাল সার্ভিসের মধ্যে আমাদের কি কি দেখেন? নাম্বার ওয়ান ছিল বেসিক কনসেপ্ট অফ লোকালিটি। লোকালিটিটা কি? তার নামে তো সবাই নাকি? তারপর লোকালিটির গুরুত্ব গুগল 3 ফ্যাক্টর সিস্টেম সবাই। তারপর গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সবাই। তারপর ম্যাথ সার্ভিস লোকাল সার্ভিস। লোকাল সার্ভিস আপনাদেরকে দেখানো জানলো ম্যাথ সার্ভিসের কাছে যে অ্যাপল ইয়ারদের মধ্যে সেম ভাবে ওই এখানে যেভাবে আমি যে ডিটেলসটা দিচ্ছি অ্যাড্রেসটা, সেম অ্যাড্রেসটা ওই অন্যান্য প্ল্যাটফর্মে গুগলের মধ্যে এই যে ম্যাপের মধ্যে কানেক্ট করা। তখন অনেকগুলো ম্যাপ থেকে যদি আপনার সাইটে আসে তখন এটা কি করে র্যাঙ্ক করে। এই জন্য ম্যাপ সার্ভিসের লোকাল সার্ভিস করা হয়। 10.56 মধ্যে যে 56 মধ্যে আপনারা দেখতে পাবেন। কারো কোনো প্রশ্ন দেখলে প্রশ্ন করতে পারে, যদি না বুঝতে প্রশ্ন করে। আর আপনাদের প্রশ্ন না দেখলে আমি প্রশ্ন করি।